নমস্কার, ডিজি ইনফরমেশনে সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেছো এবং তোমরা কলেজে ভর্তি হবে বিএ, বিএসসি এবং বিকম অনার্স নিয়ে। তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং লাস্ট ডেট কবে আছে এবং কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে অনলাইন ফর্ম ফিল আপ করার সময়, আমি পুরোটা আলোচনা করব এবং আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে দেবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা শেয়ার করতে পারো। আগে যেমন আলাদা আলাদা করে প্রত্যেক কলেজের জন্য আলাদা ফর্ম ফিল আপ করতে হতো, আলাদা অ্যাপ্লিকেশান করতে হতো, এবছর কিন্তু পুরোটাই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে হবে এবং তোমরা এটা 24 জুন থেকে ফর্মটা ফিল আপ করতে পারবে এবং 7ই জুলাই পর্যন্ত চলবে। মানে 24 তারিখ থেকে 7ই জুলাই পর্যন্ত তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এরপর যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে ডকুমেন্টস, কোন কোন ডকুমেন্টসগুলো এই বছর আপলোড করতে হবে। দেখো, আমি প্রথমেই বলছি, ক্লাস 10 স্ট্যান্ডার্ড মার্কশিট মানে মাধ্যমিকের মার্কশিট লাগবে এবং 12-এর মার্কশিট লাগবে। তোমরা যদি কাস্ট থেকে বিলং করো তাহলে এসসি, এসটি, ওবিসি যে কাস্টের হয়ে থাকো সেই কাস্টের সার্টিফিকেট লাগবে এবং তোমরা যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হও তাহলেও কিন্তু তার সার্টিফিকেট লাগবে এবং আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড লাগবে। আধার কার্ড যদি না থাকে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ লাগবে এবং তোমাদের বাংলা শিক্ষা আইডি যদি থাকে অ্যাভেলেবেল তাহলে কিন্তু সেটা আপলোড করতে হবে এবং তোমাদের এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিতে পারো বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটও দিতে পারো, কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা বাধ্যতামূলক এবং অ্যাডমিটও কিন্তু বাধ্যতামূলক, এগুলো কিন্তু আপলোড করতে হবে এবং তোমাদের একটা ফটোগ্রাফ লাগবে রিসেন্ট এবং সিগনেচার লাগবে এবং তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে এবং ব্যাঙ্কের অ্যাকাউন্টের যে ফ্রন্ট পেজ সেটাও কিন্তু আপলোড করতে হবে। দেখো, এখন আমি আছি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ ওয়েলকাম টু দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ফর আন্ডার গ্র্যাজুয়েট ইউজি লেভেল কোর্স। তোমরা এগুলো স্ক্রল করলে দেখতে পাবে বিভিন্ন ইনফরমেশান। দেখো, টোটাল 16টা ইউনিভার্সিটি আছে, 461টা কলেজ আছে এবং 7217টা কোর্স বা প্রোগ্রাম আছে। দেখো, এখানে মমতা ব্যানার্জি চিফ মিনিস্টারের দুটো নোটিফিকেশান আছে, তোমরা এগুলো ডাউনলোড করে পড়তেও পারো বা নাও পারো। এরপর দেখতে পাচ্ছ বাত্য বসুরও দুটো নোটিফিকেশান আছে, সেগুলোও তোমরা পড়তে পারো। এরপর তোমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে বিভিন্ন রকম ক্রিয়েশন অফ অ্যাপ্লিকেশন প্রোফাইল। দেখো, অ্যাপ্লিক্যান্ট প্রোফাইলটা তোমরা এখন থেকে বানিয়ে রাখতে পারো, কিন্তু আমি বলবো তোমরা এখন থেকে প্রোফাইল বানাও না, যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে তখনই বানাবে। এরপর এলিজিবিলিটি তোমরা চেক করতে পারবে, কোন ইউনিভার্সিটির কোন কলেজের কেমন এলিজিবিলিটি আছে এবং তারপর তোমরা এখানে নিচের দিকে গেলে সার্চ করতে পারবে। দেখো, সার্চ বাই ডিস্ট্রিক্ট বলে আমি সার্চ করব। দেখো, এখানে প্রথমে বিভিন্ন জেলার নাম চলে এসছে এবং পশ্চিমবঙ্গের যতগুলো জেলা আছে সব জেলারই নাম আছে। আমি এখান থেকে বাঁকুড়া জেলাটা সিলেক্ট করব এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কোন সাবজেক্টে বা কি কোর্স নিয়ে পড়বে। দেখো, এখানে আমি সিলেক্ট করব এটা 4 ইয়ার্স বিএ অনার্স উইথ রিসার্চ এবং তারপর তোমরা বাঁকুড়া জেলার মধ্যে যে কলেজগুলো আছে সেই সব কলেজগুলোরও নাম কিন্তু এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ বড়জোড়া কলেজ, বাঁকুড়া ইউনিভার্সিটি, বাঁকুড়া সম্মিলনী কলেজ, আকুই কমলাবালা ওমেন্স কলেজ। দেখো, এখান থেকে আমি বাঁকুড়া সম্মিলনী কলেজটা সিলেক্ট করলাম এবং তারপরে কিন্তু সার্চ করব। দেখো, সার্চ করার পর পেজটা একটু লোডিং হবে এবং লোডিং হওয়ার পর তোমরা দেখতে পাবে বাঁকুড়া সম্মিলনী কলেজের মধ্যে কোন কোন সাবজেক্ট আছে। দেখো, এখানে প্রথমেই দেখতে পাচ্ছ 4 ইয়ার্স বিএ অনার্স বেঙ্গলি। দেখো, এবার তোমরা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবে, সিট ম্যাট্রিক্স দেখতে পাবে এবং তোমরা কোন কোর্সের জন্য কত ফিস আছে সেগুলোও কিন্তু তোমরা দেখতে পাবে। দেখো, আমি ফিসটা দেখাবো। দেখো, টোটাল কোর্স প্রোগ্রাম ফিস, এখানে এগুলো তোমরা ভালো করে দেখে নেবে এবং পুরো অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা আগে দেখবে এবং তারপর কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। আমি তোমাদের বলবো তোমরা আগে থেকে রেজিস্ট্রেশন করতে যাও না, তোমাদের যেদিন ডেট আছে সেই ডেটেই কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করবে এবং তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করবে।